গেরোয় ফেললো আমাকে বিদু। আগে তো ব্যাপারটা গুরুত্বটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। বড় মা নাকি বলেছে আগে দাইকে ডাকতে, আর বৌদি নাকি বলেছে আগে দাদাকে ডাকতে। আর দাইকে যদি না ডাকি বড় মার কানমোলা এবং তার সঙ্গে প্রচুর বাক্যবান, কতদিনে শান্ত হবে কে জানে। আর দাদাকে না ডাকলে না না, দাদার থাপ্পড় না, দাদার কানমোলাও না। বিদু বলল যে দাদা এখন সমাজের অফিসে আছে, তাহলে আগে দাদাকে ডাকি তারপর দাইকে, তাহলে আগে দাইনে তারপর ভাই। কি হইল? মরণ এদিক মানে থাক, আমি আইতাছি। এই ঘরটা ঠিক ভালো লাগছে না। বড় ঠাকুরজি বলছে এই ঘরটা না। কি হয়েছে ঘরটা? ঘরটা খুব নোংরা গো। তাই এই কথা কান মায়েরে গিয়া ক, আমারে কইতাছ কেন? কি হইছে? শশীরে জিগাও কি হইছে। তুই বাইরে যা, যা গিয়া দেখ সারদা দাই আইছে কিনা, আর ওরে জিগা আর কি কি লাগবো। গরম জল খান সাপাইয়া দে। ও দেখতাছি। এইখান সুন্দর করে পাত দেহি। বড় মা একটা কথা বলবো, যদি না রাগ না করেন। কথা যখন রাগে রইতে পারে তাহলে কথা কান থাক। বলছি কি যে কাদম্বিনী তো ডাক্তারি পড়ে, এইরকম নোংরা ঘরে ওর ছেলে পুলে হবে সেটা কি? হে ডাক্তারি পড়ে বইলা বাচ্চা হওয়ার উপায় তো বদলাইয়া যাইব না শশী। আমি ওকে বলতে শুনেছি, ওই আশ্রমের মেয়েদের যখন ও পড়াশোনা করায় তখন ওকে বলতে শুনেছি যে নোংরা আতুরে নাকি বাচ্চা হওয়াটা ঠিক না, তাতে নাকি মা এবং সন্তান দুজনেরই অসুখ করে। আর বড় মা বলছে এই এই কাপড়গুলো তো খুব একটা পরিষ্কার না। আতুরে নোংরা কাপড় দিমু না তো কি কাঁচা কাঁচা কাপড় দিমু? মেয়েদের কইছে হে কত জানে তোমাদের কাদম্বিনী, পুঁতির বিদ্যা সব। কটা বাচ্চা পেটে ধরছে, কি অভিজ্ঞতা আছে ওর। এই আমি 3টের জন্ম দিছি, আর 9 কইরা এই হাত দিয়া 10 খান আতুর তুলছি। এই ঘরের চেয়েও নোংরা সেই ঘর, বুঝছ? আমারে বাচ্চা হন শিখাইতে আইসো না। মা, ও মা, দাদা আইছে। কোথায় সে? উপরে গেছে গিয়া ছোট বউয়ের কাছে। খবর পাইছে? ও ছোট বউ খবর পাঠাইছে। আমি যে কইলাম দ্বারকারে ডাকনের কোনো প্রয়োজন নাই, হেই তারে খবর পাঠাইছে। সব ব্যাপারে দেখি শেষ চাচা কি চাইও। বাচ্চা কোথায় হইব হেইটাও কি হে ঠিক করবো? তো অনেকক্ষণ ধইরা তো আটলি, ব্যথা অন্য কমে নাই মুড়িটি। ওইসি তো ব্যথা কমলেই শুয়ে পড়ো। কাদম্বিনী আইসেন, আসেন। কেমন বোধ করতেছ? আমি এখন ঠিক আছি।
আপনি এক কাম করেন তো, অন্নদা খুড়ারে খবর দেন। আচ্ছা ঠিক আছে। শোনেন, আর ওনারে কইবেন যাতে জগৎ লক্ষ্মী দিদিরে লইয়া আসেন। ঠিক আছে। আমি একটু বসুন। আমি ধরি? না না, আমি পারুম। আপনি যান, অন্নদা খুড়ারে খবর করেন। আচ্ছা ঠিক আছে। মনি, আমি কইয়া দিতাছি, কাদম্বিনী কিন্তু নিচের কোনো গুপসি ঘরে তাইকব না। আর ব্যবস্থা এখানেই করতে হইব, এই ঘরে হইব এইটা, ঠিক আছে? দ্বারকা, তোমারে কেডা খবর দিছে যে ছোট বউয়ের বেদনা উঠছে? আমারে সুরেন খবর দিছে। মুখ পোড়া সুরেন। মনিরে কি কইতাছিলা? ব্যবস্থা করতে হইব? কিসের ব্যবস্থা করতে হইব এই ঘরে? কাদম্বিনীর সন্তান এই ঘরে জন্মাইব। দ্বারকা, তোমার কি মাথার ব্যামো হইছে? এই শোবার ঘরে তুমি আতুর ঘর করার কথা কও? আতুর অস্পৃশ্য তুমি জানো না? এইটা যে ভুল কথা, এটা খুব ভালো কইরা জানি না। যেখানে একখান শিশুর জন্ম হয়, যেখানে সে প্রথম পৃথিবীর আলো দেয়, সেই জায়গা কি কইরা অস্পৃশ্য হয় কোন তো মা আমারে? তাই এই জায়গা পরিষ্কার টাউন দরকার। আপনার ওই বাড়ার ঘরের পাশের ঘর সারা বছর আদৌ খোলা হইছে কি হয় নাই এটা তো আমি জানি না। পোকামাকড় আরশোলা থাকতে পারে, এই জায়গা প্রসবের লাইকা নয়। দ্বারকা, তোমার মাইয়া সামনে খাড়াইয়া আছে তাও কইতেছি, এই নির্লজ্জতা বন্ধ করো। তোমার বউয়ের আতুর কোথায় হইব হেইটা দেখা তোমার কাম নয়, হেইটা দেখা আমার কাম। মা উনি আমি অন্নদা বাবুর ডাইক্কা লইতেছি, তিনি আইবেন আর কাদম্বিনী প্রসব করাইবেন, আর এইটা এই ঘরেই হইব। এখন এর থেকে বেশি কিছু কনের সময় আমার কাছে নাই। উনি শোন, ওই আমি যেমনটা তোরে কইছি ব্যবস্থা করতে, ওই জানলার পাশে করিস তো, ওই আলো বাতাস ভালো আইব। আর দরকার পড়লে উপেন্দ্রে ডাইক্কা লস, আইয়া পড়ছে নিচে আছে। কি কইল? বেটা ছেলে অন্নদা ডাক্তার আইয়া আমার বেটার বউয়ের বাচ্চা বি হইব? কখনো না। মা, আপনি এইটা লইয়ার আপত্তি কইরেন না। আমি তো কইতাছি আপনারে, অন্নদা খুড়ো আমারে শুইবেন না, উনি দূরে খাড়াইয়া থাকবেন। যা করার তো জগৎ লক্ষ্মী দিদিই করবো। এই অসৈরন কাম আমি হইতে দিমু না। আর সুরেন যদি সারদা দাইরে না ডায়ে তো আমি গিয়া তারে ডাইকা আনু। আমি চললাম আতুর ঘর গুছাইতে। হক গলে এই বাড়িতে আজকাল উদয় বামনির উল্টা কথা কয়, তয় আমার এই বাড়িতে থাইকা কি কাম? চইলা যান। এইসব কি অশান্তি শুরু হইল ছোট বউ? তোর কি কিছুই ঝামেলা সারা হয় না? প্রথমবার কারোর ধারণা বদলাইতে গেলে তো টুকাটুকি লাগবেই মনে দিদি। এই দেখো না, ওহন মা এত আপত্তি করতেছেন তো, আর কয়েক মাস পর বিদুর বেলায় মা হকগল কিছু মাইনা লইবেন, আর আপত্তি করবেন না। মাইনা লইলেই ভালো। কয় মাস বাদে বিদুর বেলায় মানে? এইটা তুমি আরেই শুধাও না। ও মা গো, কি হলো ছোট মা? কি হয়েছে? আমাকে ধরো, হাঁটবো আমি। হ্যাঁ ওঠো, আস্তে আস্তে। বিদু, তুই ওরে হাঁটা হাঁটা। যা ব্যবস্থা করণের আমি আর শশী বউ করতাছি। এই হকগল বিষয়ে জামাই মানুষের ডাকার কোনো দরকার নাই। শিখে নাও ভিতর, শিখে নাও, কয়েক মাস পরে তোমাকেও করতে হবে। তুমি চুপ করো তো ছোট মা। এই অবস্থাতেও তোমার দুষ্টুমি থামে না, না? কমিলা দেহি আর কিছু লাগবো কিনা? তাই সারা আর কিছুই লাগবো না, কিন্তু সুরেনের তো টিকিরও দেখা নাই। মা, সুরেনের তো কোনো ঠিক নাই। হে যদি দাইরে খবর না দিয়ে থাকে, তয় আজই তার বাসায় শেষ দিন। বাঙাল ঠাকমা, ও বাঙাল ঠাকমা, বহুদিন বাঁচবো। সারদা দাই আইছে, যা লইয়া আয়। কই গো, এইদিকে আইসো। সারদা দাই ভালো কইরা আদর ঘর খান দেই কালো। আর কিছু লাগলে কও, লইয়া আসি। ও
পোয়াতি ছাড়া আর কিছু লাগবে না। তা হ্যাঁ গো বাঙাল ঠাকমা, আমাকে 7 তাড়াতাড়ি ডেকে পাঠালে তা আতুর ঘরে পোয়াতি কই? পোয়াতি উপরের ঘরে আছে, বেদনা উপরের ঘরেই উঠছে ওর। স তারে নিচে নামাতে হইব। স স স সে আমার কাজ নয়, আমার কাজ শুধু আতুর ঘরে। তোমরা পোয়াতি এনে দাও, আমি বিয়ে দিচ্ছি, আমার কাজ শেষ। আইনা দাও কইলেই তো আর হইল না, তারে নিচে নামাতে হইব। আর মাঝ পথে যদি কিছু হইয়া যায়, তুই স এক লগে ধইরা তারে নিচে নামাই। আয় আয় আয়। আইসো আইসো। সব হয়ে গেছে। বিদু একটু ধরো তো। প্রথম কাঁদো